আমি ধীরে ধীরে এই পুরো প্ল্যানচিট বুজরুকির মাস্টার মাইন্ডকে সবার সামনে তুলে ধরলাম। অরূপের খোঁজ নেওয়া খবর অনুযায়ী যতীনবাবুর অতীত এবং আসল পরিচয় সবাই জানতে পারল। এই বুজরুকির সম্পূর্ণ প্ল্যানটা করে তিনি তার অপমানের প্রতিশোধ এবং তার অধিকারের সম্পত্তি আদায় করতে চাইলেন। বেশ করেছি। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, আমাকে ফাঁকি দেবে, আমাকে ফাঁকি দেবে, আমাকে ফাঁকি দিয়ে তুমি এই পুরো সম্পত্তির একচ্ছত্র অধিকারী হবে। আমাকে ফাঁকি দেবে। কিসের অধিকারের কথা বলছো তুমি? কিসের অধিকারের কথা বলছো তুমি? বংশের কুলাঙ্গার একটা, সারা জীবন দাদার ঘাড়ে বসে খেয়েছ। অফিসার অফিসার অফিসার, আমি আপনাকে অনুরোধ করছি, ওকে ওকে এখান থেকে নিয়ে যান। ওকে ওকে কঠিন শাস্তি দিন। ওকে কোনোদিনও ছাড়বেন না। ভাইজিকে, নিজের ভাইজিকে ঠকাতে এতটুকু গায়ে লাগলো না। আমার আমার বিশ্বাস নিয়ে খেলার মাসুল দিল কে? একটা নিষ্পাপ ফুলের মতো মেয়ে। ও ওকে 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 নিয়ে যাও। আমি ওকে সহ্য করতে পারছি না। সবই তো হলো দিদি ভাই, কিন্তু আসল খুনি যে মানে অদ্রিজার বোন, সে কোথায়? আমি কিন্তু আপনাকে বলেছিলাম দিদি, মিসেস দত্তকে যেতে দেবেন না। আপনি কিন্তু জোর করে। এর উত্তর দিদিভাই জানে। আমি যা যা করেছি দিদিভাইয়ের কথা অনুযায়ী করেছি। হ্যাঁ, ওনাকে কিন্তু নন্দা ছেড়ে দেয়নি। মিসেস দত্ত প্রথম থেকেই বুঝে গিয়েছিলেন যে অদ্রিজাকে ওনার আরেক মেয়ে খুন করেছে। তাই উনি সমানে বিড়বিড় করে যাচ্ছিলেন, আমার মেয়েটা, আমার মেয়েটা। আপনারা তখন আমাকে বারবার বলছিলেন যে অদ্রিজাকে কে খুন করেছে সেটা উনি জেনে যাক। উনি কিন্তু জানতে চাননি। কেন জানতে চাইবেন? উনি তো জানতেন অদ্রিজার খুনি কে। দেখুন, আপনার মেয়ের খুনি না ধরা পর্যন্ত আপনি অন্তত যাবেন না কোথাও। একেবারে তাই। আপনি আপনি জানতে চান না কে কে বা কারা অদ্রিজাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে? আপনি জানতে চান না? আমি আর কিচ্ছু জানতে চাই না। আমি শুধু এই বাড়িটা থেকে চলে যেতে চাই, ব্যাস। তাই ওনাকে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। অদ্রিজার বোনের নাগাল পাওয়ার জন্য একমাত্র উনিই ছিলেন আমাদের মাধ্যম। তাই আমার প্ল্যান মতো নন্দা ওনাকে এই বাড়ি থেকে বেরোতে সাহায্য করলো। উনি তো ঠিকই বলেছেন, এই বাড়িতে থাকা মানে তো আরো মানসিক শাস্তি পাওয়া। একদিকে সন্তান শোক, তার উপরে আবার আপনাদের এরকম ব্যাপার স্যাপার। না না, ওনাকে যেতে দিন। আর পুলিশ ওনাকে ফলো করলো। ও, তার মানে মিসেস দত্তকে আপনি টোপ হিসেবে ব্যবহার করেছিলেন। আশা করি সেটা কাজেও লাগবে। ওরা ওদিকে কোনো খবর পাওয়া গেল? লাস্ট পাওয়া খবর অবধি মা ও মেয়েকে হাওড়া স্টেশন অবধি ধাওয়া করা হয়েছে। আশা করি এতক্ষণ দুজনকেই। হ্যালো হ্যালো, কি? হোয়াট? কি হলো? মিসেস দত্ত হাওড়া স্টেশনে গেছিল নিজের মেয়েকে ধরতে, কিন্তু এখন দুজনেরই খবর নেই। পালিয়েছে? ওরা খুন করে পালিয়ে গেল? কি বলছিস কি ভাই? পুরো প্ল্যানটা তো জলে গেল। হাওড়া স্টেশনে অত ভিড়, সেটাকে ফলো করা খুব টাফ।
পালিয়ে গেল এইভাবে? আপনারা ধরতে পারলেন না? মিসেস মিত্র, এই ধরবেন না, ছবেন না ওকে, আমার মেয়েকে কেউ ছবেন না। এই আমার মেয়ে ঋতুজা। অ্যারেস্ট করুন ওকে। কিন্তু মিসেস দত্ত, আপনি একে ওই খুন করেছে মিসেস মিত্র, আমার আদুরিকে ওই খুন করেছে। আপনি ওকে এক্ষুনি অ্যারেস্ট করতে বলুন। ওর ঠিক আছে তো? একদম ঠিক আছে ও, একদম ঠিক আছে। আমি তো মা, মা হয়ে কি করে সন্তানকে শাস্তি দেবো বলুন? পারিনি ওকে মেরে ফেলতে। ঘুমের ওষুধ খাইয়েছি, ঘুমের ওষুধ শরবতের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, তারপরে ওকে নিয়ে এসেছি আপনাদের কাছে। আমার আদুরকে শেষ করার শাস্তি ওকে পেতেই হবে। ও শাস্তি পাবে, ও শাস্তি পাবে। মিসেস দত্ত, আপনি আপনি নিজে চান আপনার মেয়ে শাস্তি পাক? তারপরে এক মেয়ে আরেক মেয়েকে খুন করেছে, আর আপনি মা হয়ে? মা হয়ে তো চাই, মা বলে তো চাই। আমি চোর জালিয়াত হতে পারি, কিন্তু কিন্তু সন্তানকে যে খুন করে তার কোনো ক্ষমা হয় না, তার কোনো ক্ষমা হয় না। তার শাস্তি হতে হবে, তার শাস্তি হতে হবে। আমি তো ওকে ধরার জন্যই বেরিয়েছিলাম। আপনারা ওকে ওকে অ্যারেস্ট করুন, ওকে অ্যারেস্ট করুন, ওকে অ্যারেস্ট করুন। মিসেস দত্তর জন্য খারাপ লাগছে দিদিভাই, উনি নিজের অন্যায়ের শাস্তি নিজেই পেয়ে গেলেন। ওদের গাড়িতে তুলুন। ওনাকে তুলুন। আপনি চলুন। বৌনি, আমি আমি গাড়িতে আছি, তোমরা এসো। মিসেস ব্যানার্জি, আমরা তাহলে আসি। আপনি একটু সাবধানে থাকবেন, আর আপনি একটু শক্ত হন। দেখুন, আপনাকে তো শক্ত হতেই হবে, আপনার মেয়ের জন্যে, আপনার ছেলের জন্যে। অতীতকে আঁকড়ে থাকলে তো চলবে না, বলুন। আমি বুঝতে পারছি মিসেস মিত্র,
শুধু একটু আগে যদি বুঝতেন তাহলে অপরাধী হয়তো ধরা পড়তো ঠিকই, কিন্তু অদ্রিজাকে আমাদের এভাবে হারাতে হতো না। আমি জানি আমার অন্ধবিশ্বাসী অদ্রিজার মৃত্যুর জন্য দায়ী। মিসেস মিত্র, আপনাকে আমার ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। তাও বলছি, আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমি আমার থাক ত্রিধা, সাবধানে থেকো, মায়ের খেয়াল রেখো, কেমন? আমরা তাহলে আসি। চল নন্দা, চল মামা। রাধে বাড়ে চোর ধরে বৌমাটি টিকটি সেজে গোয়েন্দা গিন্নি 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 আমি গোয়েন্দা গিন্নি। উঠে পড়েছো শঙ্কর? যাক বাবা, তোমরা সকাল সকাল এসে পড়েছো, ভালোই হয়েছে। দিদিভাই এতক্ষণে সবাই উঠে গেছে বলো? সে আর ওঠেনি। আমার তো ভয় করছে মাকে নিয়ে কি যে হবে। গুড মর্নিং নন্দা। গুড মর্নিং। 1 মাসের আগে কেস সলভ হয়ে গেল না? অতগুলো শাড়ি গুছিয়ে দিলাম, একটাও কাজে লাগলো না। দেখেছো তো দিদিভাই, বাড়িতে ঢুকতে না ঢুকতে শুরু করে দিয়েছে। কি এত সকাল সকাল সবাই উঠে পড়েছো? আজ আমরা সবাই ভোরেই উঠে পড়েছি। আর রাতে যা চিন্তা গেছে, যাকে তোমাদের ওদিকের কাজ এবার ভালো ভালো মিটেছে তো? হ্যাঁ বাবা, মা কোথায়? মা, তোরা যদি ঠিক সময় না ফিরতিস, মা নিজে ভূতের বাড়ি চলে যেত। দিদিভাই, আজ কিন্তু বকুনি খাওয়ার 100% চান্স আছে বলো। মা পুজোয় বসেছে, কাল সারা রাত ধরে তো ছটফট ছটফট করেছে। এখন ওই ঠাকুর ঘরে বসে একটু শান্ত হওয়ার চেষ্টা করছে। তবে যাই বলো বড় বৌমা, সকালে কিন্তু তোমার হাতের চাটা আমি মিস করেছি। আমি এক্ষুনি করে দিচ্ছি বাবা। না না না, এখন দরকার নেই, ওই জল খাবারের সময় হবে। এখন তোমরা একটু রেস্ট নাও, চল। চলো দিদিভাই, আমরা একটু ফ্রেশ হয়ে আসি। তোমরা এসে গেছো? ওই ভূতটা কোথায় গো? ভূতটা না আমাদের ঘরেই আছে। তাই? হ্যাঁ, মামা তো এসেই আমাদের ঘরে রেখে গেল। দেখবে? হ্যাঁ, তুমি বললে কিন্তু আমি দেখাতেই পারি। তবে তুমি যদি ভয় পাও। ভয়? না না, ভয় পাবো কেন? তোরা যখন ভয় পাসনি। চল 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 দেখাই। বড়গাত বউ, ঘর থেকে ভূত নামলো তাহলে? ওমা নামবে না? 3 জন এত বিখ্যাত ওঝা গেছে। বোঝা? বোঝো। ওমা, কিসের বোঝা? আই হাবলু, তুই সকালবেলা শুরু হয়ে গেছিস না? চুপ কর তো। মা, হ্যাঁ? ও আমাদের ভূতের ওঝা বলছে। হ্যাঁ, বলবে না, ওরা 3টে ভাই তো ভূত। একদম ঠিক, একদম ঠিক। একটাও কথা শুনবো না, তোরা খুব বাজে হয়ে যাচ্ছিস। ও বৌমনি, মেজো বৌদি, দেখো না, ওরা কিন্তু একদম ঠিক করছে না, বলে দিলাম। রে বাবা রে, আবার সকাল সকাল কান্নাকাটি কেন? কি হয়েছে? ওরা আমাকে ভূত দেখাবে বলে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে বললো আমি নাকি ভূত। তুমি বলো কি ভূত? তুই যেভাবে নাকি শুনে কমপ্লেন করছিস, তাতে তোকে ভূত না পেতনি মনে হচ্ছে। বলছি আর মহুয়াকে, মানে তোমাদের আর বাইরে থাকতে হবে না তো? বলছি আর বাইরে থাকতে হবে না তো? আমি কালকে ঘুমোতে দুটো বৌদি রাত্রিরে বাইরে ছিল, কোনো ভ্রুক্ষেপ নেই। নিজের বউ এক রাত্রির বাইরে ছিল, বাবা কি চিন্তা দেখ নন্দা। ছি 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 ছি। এ বাবা, আমি তো তোমাদের 3 জনের কথাই জিজ্ঞাসা করেছিলাম। ঘটনাটা বলো না। এখন কোনো ঘটনা শুনতে হবে না, আগে ওদের ফ্রেশ হতে দে। হ্যাঁ, তোমরা 2 মিনিটে ফ্রেশ হয়ে চলে এসো, তারপর ডিটেইলে ঘটনাটা শুনবো। এই শোন এদিকে, এদিকে। তোর বউ তো ওখানে ছিল, কেসের সব ঘটনা ওর থেকে শুনে নে। আমি পারবো না। সেই রাত 12টার প্ল্যানচেটের সময় থেকে বকতে শুরু করেছি। বৌদি, তুই প্ল্যানচেট করেছিস? হ্যাঁ, আমার গলা ব্যথা করছে রে। হ্যাঁ, করেছে মানে খুব সাকসেসফুলি করেছে। আর জানো, ভূত তো এসে একেবারে দাঁড়িয়েছিল। কি বলছো? ভূত এসে দাঁড়িয়েছিল? এই ডিটেইলে বল, কি হয়েছিল? মোমবাতি জ্বালালি? নেমে এলো ভূত? চুপ 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 চুপ। ভূত প্রেত তে বল। মা যদি শুনতে পায় না, প্রচন্ড রেগে যাবে। জেগে যাবে? আরে বাবা, ও ঘুমোলো কখন যে জেগে যাবে? বলছি না, ঠাকুর ঘরে আছে, পুজো করছে। এরা একদম শুনতে পায় না, সব কটা কালা। হলো কি?
এই কদিন রান্নাঘরটা মাই সামলেছে, তাই না শঙ্করের মা? তবে তুমি ছিলে বলে আমি কিন্তু নিশ্চিন্তে গোয়েন্দাগিরিটা করতে পেরেছি। আমি আর কি করেছি? গিন্নিবাই তো ঢুকেছিলেন রান্নাঘরে, কিন্তু ছোট বৌদি তাকে কোনো কাজ করতে দিলে তো? ছোট বৌদি মানে মহুয়া? ও আবার কি করলো? উমা সেই তো সব রান্না বান্না করেছে। বাচ্চাদের ফরমাস মতো রান্না করা, ঘন্টায় ঘন্টায় চা করা, ঠাম্মার পান ছেঁচে দেওয়া। বাবা, মহুয়া এত কিছু পারে? মেয়েরা বউ হলেই না সব কাজ শিখে যায় দেখেছি। আর তাকে জিজ্ঞেস করলেই বলতো তুমি নাকি তাকে হাতে ধরে শিখিয়েছো। আর কিডনিমাও বেশ খুশি দেখলাম তার কাজে। যাক, আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু গিন্নিমার মন খুব খারাপ থাকতো জানো। আসলে তোমরা বাড়িতে না থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে না? হাতে ডাকতে তো তোমরাই, তবু ঠাম্মা বকাঝকা করে তাকে একটু সামলেছে। কি করব বলো শঙ্করের মা, এই কাজটাই এমন ছিল না, ওখানে গিয়ে না থাকলে আমি এই কাজটা করতে পারতাম না। শঙ্করের মা, হ্যাঁ তুমি একটা কাজ করো, তুমি বাকি লুচিগুলো ভাজো, আমি তরকারিটা টেবিলে রেখে আসি। শোনো না, আমি ভেজে রাখছি খন, তুমি কিন্তু ডেকে আনো আগে সবাইকে, না হলে কি হবে বলে দেখি ঠান্ডা হয়ে গেলে কেউ আর খেতেও চাইবে না। সব এখন গল্পে মেতেছে, আসলে হয়। আচ্ছা মেজ বৌদি, অদ্রিজা যদি দুটো হয় তাহলে 3 জায়গায় এলো কি করে? হ্যাঁ, দুটো হলে 3 জায়গায় কি করে এলো? ওটাই তো এতক্ষণ বোঝালাম মিমি। আরে বাবা, ওটা তো একটা ইমেজ। কার ইমেজ? অদ্রিজার বোন ঋতুজার? হ্যাঁ। আরে বাবা, ওরা তো কার্বন কপি, দুজনেই তো একই রকম। দূর, আমার না কিচ্ছু মাথায় ঢুকছে না। মাথা ঢুকছে না? হ্যাঁ, খুব ভালো কথা। মেজ বৌদি, তুমি বরং এক কাজ করো, তুমি পুরো গল্পটা ফোনে রেকর্ড করো, ওর ফোনে পাঠিয়ে দাও, ও সারাদিন ধরে শুনুক, তাহলে যদি কিছু বুঝতে পারে। বল। উফ বাবা, এরকম করে বলো না তো। আমি নিজের চোখে দেখেছি, হ্যাঁ, যে তুমি বাবার কাছে কেস বুঝতে গেলে 10 ঘন্টা সময় লাগে। তুমি আবার ওকে চুপ করো আমাকে বলতে। মিমি, শোন, এদিকে এসো। তুমি এদিকে বসো তো। আচ্ছা, তুমি আমাকে বলো তোমার ঠিক কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ভালো করে বোঝা, তুই ভালো করে বোঝ। হ্যাঁ, আর ভাই তুই টেনশন নিস না, মহুয়া তো মাত্র কটা দিন হলো মিমিকে দেখছে, কয়েক ঘন্টা যাক, তোর কাছেই মাথা ধরা ট্যাবলেট চাইবি। দাঁড়া দাঁড়া, কি বলছে শুনি। ছোট বৌদি, তুমিই বলো। অদ্রিজার বোন হচ্ছে ঋতুজা, তাহলে একজন ঋতুজা আর একজন অদ্রিজা। তাহলে 3 নম্বরটা কি? ওটাই তো ইমেজ, এক্ষুনি বললাম তো। ইমেজ? কার ইমেজ? মাথা ধরা ট্যাবলেট দেবো? হ্যাঁ, না না, তুই ভাব 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 ভাব। আচ্ছা, আমি এক্সপ্লেন করে দিই। হ্যাঁ হ্যাঁ, বলো। এইটা ধরো তুমি, এইটা তোমার যমজ বোন, হ্যাঁ, আর যে প্রজেক্টেড ইমেজটা সেইটা ধরো এখানে। আচ্ছা, তাহলে হলো তো তিনটে একরকম। মেজদা আমার যমজ বোন? আড্ডা এবার সবাই পজ দাও, খাবার দিয়ে দিচ্ছি, সকল খেতে চলো। এই বৌদি, তোদের এই কেসটা সম্বন্ধে যা শুনলাম তাতে করে জগন্নাথ, ওকে কিন্তু তোর একটা থ্যাঙ্কস দেওয়া উচিত ছিল। জেলে গিয়ে একটা থ্যাংক ইউ কার্ড দিয়ে আসবো বলছিস? ও মা, কেন? উনি তো ভয়ঙ্কর একজন খারাপ লোক। হ্যাঁ, সে তো খারাপ লোক বটেই, কিন্তু দেখ, জগন্নাথ যদি আমাকে অদ্রিজাদের ঘরে বন্ধ না করে দিত, আমি কি ওই গুপ্ত দরজাটা খুঁজে পেতাম? তাই তো। আমি যদি বাড়ির পেছনের দরজা দিয়ে না বেরোতাম, তাহলে তো আমি জানতেই পারতাম না যে ওখানে একটা দালান আছে, আর এটাও জানতে পারতাম না যে জগন্নাথ এই পুরো ঘটনাটার সাথে জড়িত। ও তখন ওখানে কি করছিল বলতো? কি? ওই পাটাতনগুলো পাল্টাচ্ছিল। হ্যাঁ, আর আমাকে পেছনের দরজা দিয়ে বেরোতে দেখেই একেবারে চমকে উঠেছে। আচ্ছা, এই কাকাটাই যে পেছনে কলকাঠি নাড়ছে, এটা কি তুমি প্রথমে গেস করেছিলে বৌমনি? একটা আন্দাজ আমি করেছিলাম। সেদিন সন্ধ্যেবেলা যতীনবাবু আমার আর নন্দার একদম সামনে এসে দাঁড়ালেন, আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করলেন আমি সত্যি সত্যি গোয়েন্দা কিনা, এই বুজরুগিতে বিশ্বাস করি কিনা। উনি একদম আমার মুখের সামনে এসে দাঁড়িয়েছিলেন, আর তখনই আমি লক্ষ্য করেছিলাম ওনার মুখ থেকে কিন্তু কোনো গন্ধ বেরোচ্ছে না। কি বলছো দিদি ভাই? সেদিন উনি ড্রিঙ্কই করেননি? না, একদম করেননি, উনি মাতাল আবার অ্যাক্টিং করছিলেন।
আরে নন্দা, তোর মনে নেই মিসেস ব্যানার্জি আমাদের বলেছিলেন যে একবার দুর্গাপুজোর সময় উনি দেওরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ওই মাতলামি করার জন্য? হ্যাঁ, আসলে যতীন বাবু এই দুর্নামটাকেই এতদিন কাজে লাগিয়েছেন। বড় বৌমা, তোমার কাছে একজন এসেছেন, নিচে বসিয়েছি। বলো কি বাবা, একটা কেস শেষ হতে না হতেই নতুন কেস? যাও দিদি ভাই যাও, এবার আমরা তোমার সঙ্গে আছি, যাও। না না, নীলিমা দেবী এসেছেন, তোমার পুরনো ক্লায়েন্ট। ও আচ্ছা। রে কি বুঝলি, কজন? দুজন। কারেক্ট আছে। হুমা, মিসেস ব্যানার্জি, ত্রিধা, নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? শরীর টরীর ঠিক আছে তো? ওই চলছে, আপনি তো বলেছেন ছেলে মেয়ের জন্য নিজেকে সুস্থ রাখতে হবে। আপনি যে আমার কথাটা রেখেছেন সেটা শুনে আমি খুব খুশি হলাম। জানেন তো, মা নিজেই কিন্তু আপনার কাছে আসতে চাইলো, আর তাই জন্য আমি বাধাও দিইনি। মায়ের বাইরে বেরোনোটাও তো খুব দরকার ছিল। হ্যাঁ মিসেস মিত্র, এটা ধরুন, এটা কি? আপনার পারিশ্রমিক। আমি এটা নিতে পারবো না মিসেস ব্যানার্জি। যে কাজের দায়িত্ব আপনি আমাকে দিয়েছিলেন সেটা তো আমি করতে পারিনি। অদ্রিজার সুরক্ষার জন্য আপনি আমাকে ও বাড়িতে ডেকে নিয়ে গেছিলেন। আমি তো মেয়েটিকে বাঁচাতেই পারলাম না।